জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বন্ধুরা, কৃষ্ণ কালী মায়ের নামে আজকে কিছু কথা শোনাবো আপনাদের। মা লক্ষ্মীর আজকে পুজো করেছি। কৃষ্ণ কালী মায়ের জায়গাটা দেখাবো আপনাদের, কৃষ্ণ কালী মায়ের বাড়ি দেখাবো, কৃষ্ণ কালী মায়ের বাঁশবাগান দেখাবো। এটা হচ্ছে কৃষ্ণ কালী মায়ের বাড়ি। কৃষ্ণ কালী মায়ের বাড়ি, কৃষ্ণ কালী মায়ের তুলসীতলা, কৃষ্ণ কালী মায়ের সব ফুল গাছ, করলা গাছ, কৃষ্ণ কালী মায়ের রান্নাঘর, কৃষ্ণ কালী মায়ের বাড়ি তো আগে আপনারা দেখেছেন অনেকেই। এটা পাতকুয়ো কৃষ্ণ কালী মায়ের। এখানে একটা সরকার থেকে কল দিয়ে গেছে। কৃষ্ণ কালী মা এখানেই বসবাস করেন। এটা কৃষ্ণ কালী মায়ের আম গাছ, আম ধরেছে। এটা ক্যাঁটাল গাছ। মাকে মানসিক করতে আম ক্যাঁটাল সব পেয়ে গেছি। ক্যাঁটাল ধরছিল না অনেক বছর, বললাম মা যদি ক্যাঁটাল ধরে আগে তোমাকে দিয়ে তবে খাবো। এখনও 5টা ক্যাঁটাল ধরেছে, এখনও একটাও খাইনি। যেদিন মাকে দেবো একটু সময় করে রান্না করবে, একটু সময়ের খুব অভাব আমার। কৃষ্ণ কালী মায়ের আম গাছ, গাছে আম ধরেছে। এখানেও বলেছিলাম যে কৃষ্ণ কালী মাকে মানসিক করেছিলাম যে মা যদি গাছে আম হয় তাহলে তোমাকে দিয়ে তবে খাবো। কিন্তু আমি চেয়েছিলাম বর্ধমানে কৃষ্ণ কালী মাকে দেওয়ার জন্য, কিন্তু তার আগেই তো মা আমার কাছে চলে এলেন। আর জানি না কিসের জন্য আমার আর সময় হয়ে উঠলো না। তারপরে আমাকে সব বললো যে মা তো তোমার কাছে এসে গেছে আম খাবার জন্য, তাই তুমি এই মাকে দিয়ে দাও। তারপরে যখন গেছি বর্ধমানে তখন তো আমার আম গাছে আম নেই, তখন শেষ হয়ে গেছে। এটা আমাদের বাড়ি, এটা আমার বাড়ি বলা ভুল, এটা মায়ের কৃষ্ণ কালী মায়ের বাড়ি। কৃষ্ণ কালী মা যখন আমাকে দেখা দিয়েছিলেন, দেখতে চেয়েছিলাম, এই তাল গাছের গোড়ায় বসেছিলেন আমার নাতির রূপ ধরে। এইটা আমাদের পুকুর, সরা হচ্ছে কম, সরকার থেকে কল দিয়েছে, পুকুরটা সরা হচ্ছে কম, এখন কলমি শাক হয়ে গেছে। এই এই তাল গাছে গোড়াতে আমার নাতি বসেছিল সিঁদুর ফিঁদুর মেখে। যখন আমি দেখতে চেয়েছিলাম মা তোমার মুখ তো দেখিনি, তুমি কে আছো আমাকে দেখা দাও, আমি তবে সেই মায়ের নামে ঘট বসাবো। মা তো ঘট বসাতে বলেছিল আমাকে। তো বামন বললো যে আপনি মাকে দেখেছেন? আমি বললাম মায়ের মুখটা দেখিনি। বললো তাহলে মা যদি আপনার ঘরে প্রতিষ্ঠা হতে চায়, আপনাকে পছন্দ করে, আপনার কাছে যদি থাকতে চায়, তাহলে তো মা আপনাকে দেখা দেবে, যতবার বলবেন দেখা দেবে। আমি সেই জন্য দেখতে চেয়েছিলাম। তো মা এই তাল গাছের গোড়ায় আমার নাতির রূপ ধরে বসেছিল সিঁদুর ফিঁদুর মেখে। তো আমি ভাবছি কেন সিঁদুর মেখে বাচ্চাটা বসে আছে, আমার ছোট ছেলের ঘরের নাতি। তো সেই নিয়ে আমি মনে ভাবছি, জিজ্ঞেস তো আর করতে পারি না, বলছি কেন সিঁদুর ফিঁদুর মেখে বসে আছে। আমি মাকে বলেছিলাম যে সঠিক করে মা আমাকে দেখা দাও, তবে তো আমি সেই মায়ের নামে ঘরটা বসাবো, কিন্তু তোমার মুখটা দেখলাম না। তো সেই জন্য মা ওখানে একটু একটু করে ধাপে ধাপে আমাকে দেখা দিল। প্রথম সিঁদুর মেখে নাতি বসে আছে, তারপরেই দেখি কৃষ্ণ কালী মায়ের চোখ মুখ হয়ে গেল, তারপরে দেখি মোটক এসে গেল। আস্তে আস্তে পুরোটাই আমাকে এখান থেকে দেখা দিল। তারপরে বামনকে বললাম যে দাদা এইরকম ব্যাপার, মাকে আমি এরকম দেখেছি। বলল ঠিক আছে,
পাড়ার লোক বলেছিল যে তুমি ঠাকুর পেয়েছো, তোমার সর্বনাশ হবে, তোমার গোষ্ঠী উজাড় হয়ে যাবে যদি এখানে কালী পুজো করো। আমাদের ষষ্ঠীতলার মা ছাড়া আমাদের এখানে কোথাও কালী পুজো হয় না। ঘট বলুন আর মূর্তি বলুন, কিছুই হয় না, কেউ করতে পারে না। তো সেই জন্য কেউ বিশ্বাস করেনি যে আমি ঠাকুর পেয়েছি। কিন্তু আমাকে বামুন বলল, যখন মা দেখা দিয়েছে, আমি পরীক্ষা করেছি, আপনি ঠাকুর পেয়েছেন, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্তে মাকে একটা সিন্নি দিয়ে নিয়ে আসুন। আজকে মাকে এনেছি, 2 বছর হয়ে গেল। এখন 2 বছর ঠিক অবশ্য হয়নি, এখন তো 26 চলছে। জানুয়ারি মাসে 28 তারিখে মায়ের বার্ষিক কাজ আছে। আবার সামনে বছর জানুয়ারি 28 তারিখে মায়ের 2বার হবে কাজ। একবার হয়েছে, এরপরে জানুয়ারিতে আবার হবে। এই আমাদের রাস্তা, এর মধ্যেই চলাচল করি আমরা। এখানে ভিডিওতে দেয়া আছে যখন প্রথম ভিডিও হয়েছে। মা তো এটা দিয়েই ঘোরাঘুরি করে, এটা দিয়েই মা এসেছে। যখন মা এসেছে তখন রেল লাইনের ধারে অনেক নাকি জবা ফুল পড়েছিল। এই গল্পটা আপনাদেরকে ভালো করে একদিন বলবো। অনেকজন দেখে এসে আমাকে বলেছিল মা আসার কিছুদিন আগে, এই 10 দিন আগে, যে রেল লাইনের ধারে জায়গায় জায়গায় এক এক চুবড়ি করে জবা ফুল পড়ে আছে। আমার নাতি এসে বলল, আমি কিন্তু তার কথা বিশ্বাস করিনি। আমার পাশের বাড়ির একজন বলল, সেও আমি অত গুরুত্ব দিলাম। রেল লাইনে কেউ হয়তো যেতে পড়েছে, কিন্তু একটা কাকিমার কোমরে ঘা হয়েছিল, সেইটা এখানে এসে মায়ের কাছে এসে ঠিক হলো। সেইটা দেখাতে এসেছিল, মায়ের ফুল নিতে এসেছিল, তখন বলছিল যে রেল লাইনের ধারে পড়েছিল জবা ফুল। ও যা করে বললেন আমি ভালোভাবে মন দিয়ে তখন শুনলাম। এটা আমাদের রাস্তা, আমি সোজা দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে হাঁটছি একটু ভিডিও করব বলে। এখন গরম ছিল, সারাদিন বেরোতে পারিনি, একটুখানি বেরোলাম বিকেলবেলায়। সূর্য মামা দেখা দিচ্ছেন, আবার ব্যাকে যাচ্ছি। এখন খুব ভালো লাগে, গরমকাল তো। মায়ের তো কোনো তুলনা নেই, মায়ের কোনো মানে কি বলবো আপনাদের, মায়ের ব্যাপারে যে কত নাম করব, মায়ের ব্যাপারে কত বড়াই করব, মানে ভেবেও পাই না। আমি যে মাকে পাবো, আমি কৃষ্ণকালী মাকে যে পাবো, আমি কি নিজে কোনো দিন ভেবেছিলাম যে আজ এই 50 বছরে মায়ের সঙ্গে আমার দেখা হবে। মায়ের এই জায়গা পছন্দ। আমি আগে সলবে ছিলাম, রোডের ওপরে বাড়ি ছিল, ওখানে বিক্রি করে দিয়েছি, তারপরে এখানে বাড়ি করেছি। তো এই জায়গাটায় মায়ের পছন্দ হয়েছে। সকল ভক্তদের বলি, মায়ের যখন পছন্দ তখন আপনারাও মাকে দেখা করতে আসুন, মাকে দর্শন দিন, আপনারাও পছন্দ করুন জায়গা। দেখুন, জঙ্গলেই তো মঙ্গল হয়, ঠিক জঙ্গলেই মঙ্গল হচ্ছে। কত কত লোক ভালো হচ্ছে, কত কত লোকের বিপদ থেকে উদ্ধার হয়েছে এই মা এখানে আসার পরে। যেমন কোনো বড় লোকের, কোনো রাজাদের ঘরে মা যেতে ভালোবাসে না, তেমন কোনো কোঠা ডালানেও মা চায় না, কোনো ভিআইপি জায়গাতেও থাকতে ভালোবাসে না। এই জায়গাতে মা থাকতে ভালোবাসে। আপনারাও আসুন, ভক্তি করুন মায়ের কাছে, আপনারাও সমস্যা থেকে সমাধান পাবেন। মাকে ডাকবেন, বিশ্বাস করবেন। এই বাড়ি আমি ব্যাকে চলে এলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সকলকে সাবধানে রাখবেন। আমার ফোনের নাম্বার হচ্ছে 9903910562।
9903910562 9903910562 মায়ের ঘর, কৃষ্ণকালী মায়ের ঘর, কৃষ্ণকালী মায়ের ঘর। কৃষ্ণকালী মা বসে আছেন, দেখুন মাকে একটু। জয় কৃষ্ণকালী মায়ের জয়, 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 জয় মা লক্ষ্মী জয়, জয় তারা মায়ের জয়, জয় গুচ্ছকালী মায়ের জয়। গুচ্ছকালীর নাম শুনেছেন, নলহাটি, বীরভূমে, আকালিপুর। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ফোন নাম্বার আরেকবার বলে দিই, 9903910562। 10টার পর থেকে মায়ের কাছে আপনারা আসতে পারেন। আমি একটু ঘরের কাজকাম করি, সব কিছু সেরে তারপরে মায়ের কাছে বসি। যতক্ষণ সময় লাগে বাইরের কাজ সেরে বসলে মায়ের কাছে নিশ্চিন্তে বসতে পাই। আমার তো সেই সব মায়ের কাছে বসলেই আমার সেই সব কথা মনে পড়ে যায় যে মাকে আমি কি করে পেয়েছি। কোনো ভক্ত থাকলে তার সামনে গল্প করি, তাকে শোনাই। কিছু গল্প করলে, কিছু কথা শোনালে, মায়ের গল্প শোনালে পরে অর্ধেক রোগ ভালো হয়ে যায়। ভক্তি করাটাই তো ভগবানের সমান, আর ভক্তি করলেই ভগবানকে পাবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অ্যাড্রেস হচ্ছে, যেখান থেকে আপনারা আসুন, মেদিনীপুর থেকে আসুন, হাওড়ার দিক থেকে, কলকাতার দিক থেকে আসুন, আপনারা বালি, শ্রীরামপুর এইসব দিক থেকে আসুন, যেখান থেকেই আসবেন, এসে সলভ বাজারে আসবেন। সলভ বাজারে এসে পঞ্চানন্দ মিষ্টির দোকান আছে, ওখানে ডাঁসি মনসাতলার টোটো পাওয়া যায়। পঞ্চানন্দ মিষ্টির দোকান, ডাঁসি মনসাতলার টোটো পাওয়া যায়। সলভ বাজারে এসে পঞ্চানন্দ মিষ্টির দোকানের কাছে এসে বলবেন ডাঁসি মনসাতলা যাব, কৃষ্ণকালী মায়ের কাছে। অনেক ভক্তরা অনেক জানে এবং টোটোওয়ালারাও জানে, তাই আপনাদের অসুবিধা হবে না। ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা আসবেন। আমি এখন একটা মশারির কারবার করি, সলভে একটু দোকান লাগাই, তাই জন্য 5:30টার মধ্যে আমি বাড়ি থেকে চলে যাই, ওখানে থাকি। যদি ভক্ত থেকে যায় তাহলে থেকে যাই, ভক্ত না থাকলে 5:30টার মধ্যে সন্ধে ফন্দে দিয়ে আমি তখন বেরিয়ে যাই। তার আগে সারাদিন ঘরে। আপনারা আসবেন, যদি ফোন করেন খুব ভালো হয়, কোনো অসুবিধায় পড়বেন না। যাত্রার টোটোতে উঠবেন না, ভালোভাবে জিজ্ঞাসা করবেন ডাঁসি মনসাতলা যাব। যারা আপনারা ডোমজুর দিয়ে আসবেন তারা কাডলিয়ায় নামতে পারেন। কাডলিয়ায় নেমে বলবেন, কাডলিয়ায় নামলে বলবেন কাডলিয়া রেলগেট যাব। কাডলিয়া রেলগেটে আসবেন, ওইখানে একটা মধুর বাজার জিজ্ঞেস করবেন, রেলটা পার হবেন, ওখানে সঙ্গে সঙ্গে কোনো দিকে যাবেন না, একটা ডান দিকে দেখবেন একটা মাটির রাস্তা এসেছে, ওইটা দিয়ে আসবেন। ওখানে মধুর বাজার বললে, মধুর বাজারে সবাই জানে যে কৃষ্ণকালী মায়ের বাড়ি কোনটা। তো আপনারা ওখান থেকে চলে আসবেন। আর এই দিক দিয়ে আসলে মনসাতলায় চলে আসবেন। দুটো রেলগেট আছে, একটা রেলগেটে মনসাতলা আছে, আর একটা রেলগেট হচ্ছে কাডলিয়া দিয়ে রেলগেট, ওটা ডাঁসপাড়া যাওয়া যায়। কিন্তু ডাঁসপাড়া কেউ যাবেন না, রেলগেটের কাছেই দেখবেন একটা রাস্তা আছে, ওখানে মধুর বাজার। সেই মধুর বাজারের পাশ দিয়ে রাস্তা চলে এসছে সোজা, ওখানে যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন কৃষ্ণকালী মায়ের বাড়ি কোনটা। আপনারা আশা করি ঠিকভাবে চলে আসবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, মাকে বিশ্বাস করবেন, মায়ের উপরে কোনো সন্দেহ করবেন না। আজ নাই কাল ভালো হতেই হবে। ঠিকভাবে মাকে যদি ডাকতে পারেন, আপনারা আসবেন। আপনাদের ভক্তি কি করে করতে হয় আমি ঠিক আপনাদেরকে বুঝিয়ে দেবো। আমি কিভাবে মাকে পেয়েছি, আমার তো সেই ক্ষমতাটা আছে, মাকে ডেকেছি যে কিভাবে পেয়েছি সেইটা আপনাদেরকে বলবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। একটু জ্যোৎস্নাকে দেখে নিন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।